এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট একটা পাথর একটা কাজকে ভাঙতে পারে। ছোট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। কখনো কি শুনেছেন যে বিবাহিত মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে নিজের স্বার্থ মেটানোর জন্য? কখনোই না। কারণ বিবাহিত মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে শুধু একটা ভালোবাসা আর মানসিক শান্তি পাওয়ার জন্য। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় চিন্তা ভাবনা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। আমি ভালো নেই কথাটা কতজন মুখ ফুটে বলতে পারে? সবাই নিজের কষ্টটা ভিতরে চেপে রেখে বাইরে হাসি মুখে চলে। তাই এখন মানুষের সব থেকে বড় অস্ত্র হলো মুখের কৃত্রিম হাসি। কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই শুনলে লোকজন তাকে নিয়ে আরো বেশি মন্তব্য করা শুরু করে দেবে। কারণ আমাদের সমাজ মানুষের দুর্বল জায়গা দেখেই আঘাত করে। ধৈর্য রাখো। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো। সঠিক জিনিস সঠিক সময়ে ঠিকই পেয়ে যাবেন। প্রতিদিন সকালবেলা এই 4টি কথা নিজেকে বলবে। আমি সেরা, আমি নিশ্চয়ই পারবো, উপরওয়ালা সর্বদা আমার সাথেই আছেন, আজকের দিনটা শুধুই আমার। মানুষ প্রশ্রয় দিলে মাথায় ওঠে, সমাদর করলে খোশামত পাবে, সুপদেশ দিলে ঘুরে বসে, উপকার করলে অস্বীকার করে, বিশ্বাস করলে ক্ষতি করে, সুখের কথায় হিংসা করে, দুঃখের কথায় সুযোগ খোঁজে, ভালোবাসলে আঘাত করে, স্বার্থ ফুরালে কেটে পড়ে। এটাই কি মানুষের চরিত্র হওয়া উচিত? ওই যে কানে কানে গুজোগুজি করা তা মহাপাপ বলে জানবে, ওইটা বায়া একেবারে ত্যাগ করে দিও। মনে এক জিনিস আসে, তা মুখ ফুটে বলতে গেলেই ক্রমে তিল থেকে তাল হয়ে দাঁড়ায়, গিলে ফেললেই ফুরিয়ে যায়। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। সম্পর্কে তিক্ততা চলে আসলে অপর মানুষটার জন্য যত কিছুই করো না কেন, মানুষটার কাছে তুমি কখনোই আগের মতো হতে পারবে না। হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা অথবা অন্য কোনো সম্পর্ক। ক্ষত স্থানে মলম দিলে গা শুকায়, তবে দাগটা কিন্তু থেকেই যায়। ভালোবাসলেও দূরে থাকা যায়, প্রেমে পড়লেও ভুলে থাকা যায়, কিন্তু মায়ায় পড়লে ছেড়ে থাকা কিন্তু যায় না। ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ, প্রিয়জনও শেষ হয়ে যায়। সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা ছেঁড়া মুশকিল, আর যদি স্বার্থ দিয়ে হয় তবে সেটা টেকা মুশকিল। যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না। বেকারত্বের হৃদয় নিংড়ানো আহাজারি অন্য একজন বেকার ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারবে না। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। মুখ পুড়ে ভালোবাসি বলা মানুষগুলোই
বুক ভরে ব্যথা দিয়ে চলে যায়। সব কিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। মনের দরজায় লিখলাম, ভিতরে আসা বন্ধ। ভালোবাসায় এসে হাসলো আর বলল, ক্ষমা করো, কারণ আমি অন্ধ। উত্তম স্ত্রী সেই যার দিকে তাকিয়ে স্বামী আনন্দিত হয়। স্বামী কোনো আদেশ করলে তা পালন করে এবং স্বামী যা অপছন্দ করেন স্ত্রী তা করে না। পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরের শক্তি থাকে না, পকেটের জোর থাকে না। এতদিন যাদেরকে খাওয়াইছিল, যাদের কথায় নাচছিল, তারা কেউ পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ওই অবলা নারী, তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল। মানুষের কথা তার উপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল। পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী। একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না। যখন এসব বাটা নেমে আসে তখন তার হুঁশ ফিরে, কে তার আপন আর কে তার পর। আসলে তখন আর কিছুই করার থাকে না। আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না, কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না। সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে, অবহেলায়, ভালোবাসায়, যত্নে। কোনো কিছুতে সে খুশি অখুশি হতে পারে না।